অনেকদিন আগের কথা, কুসুমপুর গ্রামে রাজু তার মা বাবার সাথে খুব সুখে শান্তিতে বসবাস করত। রাজুর বাবা একজন বড় ব্যবসায়ী ছিল। একদিন হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে রাজুর বাবা মা দুজনেই মারা যায়। আর তখন থেকেই রাজু তার চাচা চাচির সাথে থাকতে শুরু করে। রাজুর একজন চাচাতো ভাই ছিল, যার নাম ছিল রনি। রনি সব সময় রাজুকে অনেক মারধর করত। অন্যদিকে চাচা এবং চাচি রাজুর বিষয় নিয়ে নিজেদের মধ্যে অনেক ঝগড়া করত। তুমি তোমার ভাইয়ের ছেলেকে এখানে নিয়ে এসছো কেন? নিয়ে আসবো না কি করব? আমরা ছাড়া তো আর এই দুনিয়াতে ওর কেউই নেই। ও কোথায় যাবে? কেউ নেই তো কি হয়েছে, তাই কি ওকে এখানেই নিয়ে আসতে হবে? হ্যাঁ, নিয়ে আসতে হবে। ও তো ওর মামার কাছেও থাকতে পারতো, তাই না? চাচা চাচির ঝগড়ার আওয়াজ শুনে রাজু তাদের কাছে আসে আর বলে, কি হয়েছে চাচা, আপনারা এভাবে চিৎকার করছেন কেন? এসব তো তোর জন্যই হচ্ছে, তুই এসবের মূল কারণ। আরে রূপা, এসবের ভিতর ওর কি দোষ? তুমি চুপ থাকো। বাবা, তুমি এখন যাও, যে রনির সাথে খেলা করো। রাজু সেখান থেকে যাওয়ার সাথে সাথেই তারা আবারও নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। আর রূপা, তুমি ওর সামনে এসব কিছু কেন বলছো? কয়েকটা বছরই তো, এরপর ওকে আমরা কাজে পাঠিয়ে দিব, কাজ করে ও আমাদের জন্য টাকা আনবে। ওসব তো ঠিকই আছে, কিন্তু আমি ওর জন্য বেশি কিছু করতে পারবো না। আমার নিজেরই তো একটা ছেলে আছে, ওর দেখাশোনা করতে হবে না? রাজু এবং রনি দুজনে মিলে ঘরের সামনে খেলাধুলা করছিল। তখনই হঠাৎ রনি পা মুচকে মাটিতে পড়ে যায় আর জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। আম্মু, আমি ব্যথা পেয়েছি। রনির চিৎকার শুনে রূপা ঘর থেকে দৌড়ে বাহিরে চলে আসে। কি হয়েছে বাবা, তুমি কান্না করছো কেন? মা, রাজু আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমি পায়ে অনেক ব্যথা পেয়েছি। কি, তোর এত বড় সাহস? তুই আমার আদরের ছেলেকে ধাক্কা মেরে ফেলে দিস? না চাচি, রনি মিথ্যা কথা বলছে, আমি ওকে ধাক্কা মারিনি। না মা, রাজুই মিথ্যা কথা বলছে, ওই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এই শোন, তোকে শেষবারের মতো বলছি, তুই আমার ছেলের সাথে আর কখনোই মিশবি না। কি বলেছি বুঝেছিস? রাজু চাচির মুখে এসব কথা শুনে সেখান থেকে নিজের রুমে চলে আসে আর নিজের মা বাবার কথা মনে করে কান্না করতে থাকে। মা বাবা, তোমরা আমাকে একা করে চলে গেলে, আমাকেও সাথে করে নিয়ে যেতে। এখন তোমাদের কথা খুব মনে পড়ছে। এভাবে রাজু নিজের মা বাবার কথা মনে করে কান্না করতে থাকে। এভাবেই সেদিন কেটে যায়। পরদিন সকালে চাচি রাজুর রুমে আসে আর রাজুকে বলতে থাকে, এই রাজু, তুই এখনো ঘুমোচ্ছিস? ঘরের সব কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে না? তাড়াতাড়ি ওঠ। চাচি, আমি সারাদিন ঘরের সব কাজ করি, কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে যাই। আর চাচি, এখন তো আমার পড়ালেখা করার সময়, আমি স্কুলে যেতে চাই। তোকে স্কুলে যেতে হবে না, যা, ঘরে অনেক কাজ পড়ে আছে, সেগুলো তাড়াতাড়ি শেষ কর। চাচি, আপনি বোঝার চেষ্টা করুন, আমার স্কুলে পড়ার অনেক ইচ্ছে। কি, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এই নে, যা, এখান থেকে এক্ষুনি চলে যা। তখন রাজু চাচির কথা শুনে সেখান থেকে চলে যায়। একদিন রাজু ঘরের সামনে বসে খেলা করছিল। তখন সেখানে পাশের বাসার এক আন্টি আসে। এসে রাজুকে বলে, বাবা রাজু, আমি আজ শহরে চলে যাব, তুমি কি আমাকে আমার জিনিসপত্রগুলো গোছাতে একটু সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয় আন্টি, চলুন। তখন রাজু পাশের বাসার আন্টির সাথে তাদের বাড়িতে আসে এবং তাদের সব জিনিসপত্র ভালোভাবে গুছিয়ে দেয়। সেই সময় রাজু তাদের ঘরে একটি পুরনো পুতুল পড়ে থাকতে দেখে। আন্টি, এই পুরনো পুতুলটা কার? কোনটা? ও, এই পুতুলটা? এটা আমার ছোটবেলার পুতুল,
আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে এটা কিনে দিয়েছিল। আন্টি, এই পুতুলটা কি আমি আমার সাথে নিয়ে যেতে পারবো? আচ্ছা ঠিক আছে, তুমি কাজ শেষে বাড়ি যাওয়ার সময় এটা নিয়ে যেও। রাজু কাজ শেষ করে সেই পুরনো পুতুলটা নিজের সাথে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসা মাত্রই রাজুর সাথে একজন বৃদ্ধ লোকের দেখা হয়। বাবা, আমি 2 দিন হয়েছে কিছুই খাইনি। তুমি কি আমাকে কিছু খাবার খেতে দিতে পারবে? হ্যাঁ দাদু, তুমি কিছুক্ষণ দাঁড়াও, আমি দেখে আসছি ঘরে কোনো খাবার আছে কিনা। আচ্ছা বাবা, ঠিক আছে। তখন রাজু দৌড়ে রান্নাঘরে চলে আসে আর রান্নাঘরে এসে দেখতে থাকে কোনো খাবার আছে কিনা। তখন রাজু একটি শুকনো রুটি দেখতে পায়। রাজু সেই শুকনো রুটিটি নিয়ে বাহিরের বৃদ্ধ লোকটির কাছে আসে। দাদু, ঘরে কোনো খাবার নেই, শুধু এই একটা শুকনো রুটি পড়ে আছে। দাও, এটাই আমার জন্য যথেষ্ট। আমি তোমার জন্য দোয়া করছি যেন তোমার কখনো কোনো কিছুর অভাব না হয়। এসব বলে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে যায়। আমি তো এই বৃদ্ধ লোকটিকে আমার ভাগের রুটিটি দিয়ে দিলাম, কিন্তু এখন আমি কি খাবো? তখন রাজু সেখান থেকে ঘরে চলে আসে। তখন সে দেখতে পায় তার খাবার টেবিলের ওপর অনেক ধরনের খাবার সাজানো আছে। আরে, এটা কিভাবে হলো? এখনই তো দেখে গেলাম ঘরে কোনো খাবার নেই, কিন্তু এখন এগুলো কোথা থেকে এলো? তখন রাজু টেবিলে বসে সেই খাবারগুলো পেট ভরে খেয়ে নেয় আর ঘুমানোর জন্য একটি ভাঙা খাটে শুয়ে পড়ে। বাবা মা যখন বেঁচে ছিল তখন তো কত ভালো খাটে ঘুমাতাম, কিন্তু এখন মা বাবা নেই বলে আমাকে ভাঙা খাটে ঘুমাতে হয়। রাজু এসব ভেবে সেদিন রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন রাজু ঘুম থেকে উঠে তখন সে দেখে যে সে একটি সুন্দর খাটে শুয়ে আছে। এসব দেখে রাজু একেবারে আশ্চর্য হয়ে যায়। আরে আরে, এসব কি হচ্ছে? আমার সাথে এমন হচ্ছে কেন? আর কেই বা এসব করছে? ভয় পেও না রাজু, এসব আমিই করছি। কে কে তুমি? আমি পুতুল, এদিকে তাকাও। কি পুতুল, তুমি আবার কথা বলছো? তুমি কিভাবে কথা বলছো? আমি যে সে কোনো পুতুল নই, আমি জাদুর পুতুল। পুতুলের মুখে এসব কথা শুনে রাজু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তুমি জাদুর পুতুল, আমার ঘরে অনেক কাজ পড়ে আছে, তুমি সেই কাজগুলো করতে আমাকে সাহায্য করবে? রাজুর কথা শুনে জাদুর পুতুল সব থালা বাসন পরিষ্কার করে ধুয়ে দেয়। সত্যিই তো, তুমি কত সুন্দর করে সব থালা বাসন পরিষ্কার করে দিলে। আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, অবশ্যই হব, কেন নয়? এভাবেই অনেক দিন কেটে যায়। একদিন রাজুর কাছে ওর চাচা এবং চাচি আসে আর এসে বলে, রাজু, তুমি এখন অনেক বড় হয়েছ, তোমাকে এখন কোনো কাজ করতে যেতে হবে। কাজে যাব? তাও আবার এত ছোট বয়সে? আমার থেকে তো রনি ভাইয়া অনেক বড়, ওকে কাজে পাঠাচ্ছেন না কেন? আমি কোনো কাজ করতে পারবো না, আমি স্কুলে যাব, আমি পড়াশোনা করতে চাই। কি, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? যেই চাচি রাজুকে মারতে গেল তখনই সাথে সাথে জাদুর পুতুল জাদু করে চাচিকে ইঁদুরে পরিণত করে দেয়। এসব দেখে চাচা রাজুর কাছে ক্ষমা চাইতে থাকে। বাবা রাজু, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে, তোমার চাচিকে আবার আগের রূপে করে দাও। চাচা রাজুর কাছে এসব বলে অনেক কাকতি মিনতি করতে থাকে। তখন রাজু জাদুর পুতুলকে বলে, জাদুর পুতুল, ওদের অনেক শিক্ষা হয়েছে, তুমি ওদের ক্ষমা করে দাও। এসব বলে পুতুল চাচিকে আবার আগের রূপে ফিরিয়ে দেয়। আর তখন থেকে চাচা এবং চাচি রাজুকে নিজেদের ছেলের মতোই আদর করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।